নমস্কার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমরা দেখব কাস্ট সার্টিফিকেটের কোনো কিছু ভুল হলে সেগুলোকে সংশোধন কিভাবে করবেন, ফটো কিভাবে পরিবর্তন করবেন এবং যদি প্রতিবেশীর কোনো ভুল থাকে বা প্রতিবেশী কোনো নাম যদি ভুল থাকে বা অন্য কোনো নাম যদি দিতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। চলুন ফার্স্ট আমরা যে কোনো একটা ব্রাউজারে কম্পিউটারের থেকে আপনারা করবেন তাহলে এটা কিন্তু সুবিধা হবে। তো আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে লিখে দেবো এসসি সার্টিফিকেট বলে আমরা কিন্তু সার্চ করব গুগলে। সার্চ করার পর এখানে দেখতেই পাচ্ছেন এসসি সার্টিফিকেট বলে যে অপশানটা এসছে ফার্স্টেই, এই এসসি সার্টিফিকেটের ওপরে আমরা একবার ক্লিক করব। এসসি সার্টিফিকেটের ওপর ক্লিক করার পর অফিসিয়াল যে কাস্ট সার্টিফিকেটের অনলাইন করার জন্য যে সার্টিফিকেটের ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে খুলে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমরা কি করব, এই যে অ্যাপ্লিক্যান্ট লেখা আছে এই অ্যাপ্লিক্যান্টে ক্লিক করে আমরা এখানে দ্বিতীয় নাম্বারে যে অপশানটা আছে এডিট অ্যাপ্লিকেশান, এই এডিট অ্যাপ্লিকেশানে আমরা কিন্তু একবার ক্লিক করব। এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে দেখবেন নতুন আরও একটি পেজ খুলে যাবে। সেই পেজটাতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বারটা আমরা কিন্তু দিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে কিন্তু বলছে অ্যাপ্লিকেশন নম্বর দিতে বলছে এবং ডেট অফ বার্থ দিতে বলছে। তো অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ দিয়ে আপনারা, আমি সার্চে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে নিয়েছি। দেওয়ার পর এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ অ্যাপ্লিকেশন সবটাই কিন্তু এখানে আমাদের সামনে চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখবেন একটা নীল কালারের যে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, এই অ্যাপ্লিকেশন নাম্বারের ওপরে কিন্তু আপনারা একবার ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারের ওপরে একবার আপনারা ক্লিক করার পর কিন্তু সমস্ত ফর্মটাই খুলে যাবে, অর্থাৎ যে ফর্মটা কিন্তু আপনারা ফিল আপ করেছিলেন এর আগে সেই ফর্মটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে। এবার এখান থেকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন, যেটা আপনাদের এডিট করার মনে হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন। এখানে নাম এবং বাবার নাম কিন্তু এডিট করতে পারবেন না, অন্যগুলো সব কিছু এডিট করতে পারবেন, নাম বাবার নামটা এডিট করতে পারবেন না। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি আমরা এডিট করব কাস্ট সার্টিফিকেটের নাম এবং এখান থেকে আমরা এডিট করব কাস্ট সার্টিফিকেট নেম। এবার আমরা অ্যাড্রেসটাকে দিয়ে নিয়েছি। আর পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আমরা এখানে ইয়েস করে দেবো, দিলে কিন্তু আমাদেরকে এটা ফিল আপ করতে হবে না, অটোমেটিক হয়ে থাকবে। এখান থেকে ইন্ডিয়ান যেটা রিলিজিয়ান এবং জেন্ডার যেটা থাকবে আপনারা সেটা দিয়ে নেবেন। এখান থেকে আপনারা কাস্ট সার্টিফিকেটের যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। কাস্ট সার্টিফিকেটের যে নাম আমরা কিন্তু এটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দিয়েছি, ডেট অফ ইস্যুটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে যে সম্পর্কটা হবে রিলেশনশিপে সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অথরিটিটাকে, কোন জায়গা থেকে সার্টিফিকেটটা অ্যাপ্লাই হয়েছিল সেটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে 14 নম্বর কলমে এখানে প্রতিবেশীর যে নিয়েছেন দুজন প্রতিবেশী, সেই প্রতিবেশীর নাম কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। তো প্রতিবেশীর নাম আমরা বসিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা কিন্তু প্রতিবেশীর নাম দুজন বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের বলছে ফটো আপলোড করার জন্য বলছে। তো এখান থেকে আমরা কিন্তু ফটোটাকে আপলোড করে নেব। ফটো আপলোড করার জন্য এখানে আমাদের কিন্তু ফটোটাকে রেডি করে নিতে হবে। তো ফটো রেডি করা আমাদের আছে, আমরা কিন্তু এখানে আপলোড করে দেবো। ফটো কিন্তু আমরা এখানে দিয়ে নিয়েছি। দেওয়ার পর নিচের দিক থেকে এগুলো ডকুমেন্ট আপনারা দিতে পারেন, নাও যেতে পারেন, সমস্যা নেই। এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখবেন পেজটা কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের এটাকে আপডেট হয়ে যাবে। এবার আপনারা কিন্তু ফের কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইটে কিন্তু চলে আসবেন। তো আমরা এখানে অফিসিয়াল সাইটটাকে আরেকবার সার্চ করে নেব। নেওয়ার পর আপডেটটা হয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেব। এখানে অ্যাপ্লিকেন্টে যাবেন। অ্যাপ্লিকেন্টে যাওয়ার পর এখান থেকে আপনারা রিপ্রিন্ট বলে যে অপশানটা আছে, রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন নতুন কিন্তু আরেকটা পেজ খুলে যাবে। নতুন পেজ খুলে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনারা সার্চ করে নেবেন। অ্যাপ্লিকেশন নাম এবং ডেট অফ বার্থ সবটাই কিন্তু বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন সাথে সাথেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম সবটাই কিন্তু এখানে চলে এসছে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে আমরা কিন্তু এখানে ভিউ অ্যাকনোলেজমেন্ট এখান থেকে ক্লিক করে কিন্তু আমরা স্লিপটাকে দেখে নিতে পারবো।
দেখুন এখানে কিন্তু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাকনলেজমেন্ট স্লিপটা চলে এসছে এবং যে ফটোটা কিন্তু আমরা এখনই দিলাম সেই ফটো কিন্তু এখানে আপডেট হয়ে গেছে এবং এখানে আমরা আবার চলে যাব, গিয়ে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে কিন্তু আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবেই কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেটের ভুল সংশোধন বা কোনো কিছু ভুল থাকলে সেগুলোকে এডিট করতে পারবেন, ফটো চেঞ্জ করতে পারবেন এভাবেই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। সেখানে কিন্তু নতুন নতুন আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি। দেখা হবে পরবর্তী নতুন কোনো আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন। ধন্যবাদ।